আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমাদের সাথে একটা দুঃখের কথা শেয়ার করি। আমি কিন্তু এলাকার বাইরে ছোট থেকে বেশিরভাগ সময় কিন্তু আমি এলাকার বাইরে ছিলাম। এলাকার বাইরে থাকতে থাকতে আমার একটা অভ্যস্ত হয়ে গেছিল, আমি এলাকায় বেশি দিন থাকতাম না। ঠিক আছে, এলাকার মানুষজন আমার তেমন একটা বেশি চিনতো না। কিছু কিছু আমার আশেপাশে, বাড়ির আশেপাশে মানুষ আমার চিনতো। তো আমি চিন্তা করলাম, আমি যেহেতু অনেক দিন এলাকার বাইরে থাকি, অনেক দিন এলাকায় থাকি না, ঠিক আছে, তাহলে এই বাকি সময়টা এলাকায় থাকি, এলাকার মানুষজনের সাথে মিলেমিশে কাজ করি, থাকি, হ্যাঁ, ভালো লাগবে। সুন্দরভাবে সাদাসিধাভাবে জীবনযাপন করি, এটার জন্য আমি এলাকায় চলে গেছি। ঠিক আছে, এখন এলাকায় যাওয়ার পরে আমি কি করলাম, একটা ফার্মেসির দোকান দিলাম। যখন একটা ফার্মেসির দোকান দিলাম, হ্যাঁ, তো এই ফার্মেসির দোকানটা যখন আমি দেওয়ার পরে আমি দেখলাম যে আমার আত্মীয় স্বজন, পাশাপাশি হচ্ছে আমার পরিচিত যারাই ছিল, এরা কিন্তু বাকি বাক্যালের জন্য আইসা পয়সা রয়েছে। হ্যাঁ, এদেরকে বাকি বাক্কা দিলাম। এদের চোখ সরমে মানাও করতে পারি না, আর এলাকার মানুষের প্রতি আমার এত আইডিয়াও নাই। ঠিক আছে, মানা করতে পারি না এদেরকে, আমি কিন্তু বাকি বাক্কা দিলাম। এখন কইতেছে আজকে দিব, কালকে দিব, এভাবে বইলে বইলে কিন্তু সে কিন্তু আমার এলাকায় কিন্তু সে বাকি নিয়ে আমার অবস্থা খারাপ করে দিছে। বাকি বুকি নিয়ে মনে করেন যে টাকা টুকা বাজায় ফেলছে। তো এরকম করে একজন দুইজন না, প্রায় মানুষই কিন্তু আমার সাথে এরকমটা করছে। তো এখন আমি তো আর জানি না যে মানুষ, এলাকার মানুষ, কিছু মানুষ আছে এমন পরিমাণ শেষরা ভাই, ঠিক আছে, সারাদিন গলার মধ্যে ছুরি ধরে দিলে বা আপনি যদি তার একবারে মানে চাইপা ধরেন, তারপরেও কিন্তু সে টাকা বাইর করবে না। এমন একটা অবস্থা, কি বলবো ভাই, বলে কিন্তু বোঝানোর মতো ভাষা নাই। তা আমি যখন এই দোকানটা যখন পরে চিন্তা করলাম যে আমি দোকানটা ছাইরা, হ্যাঁ, আমি আমার আগের যে শহরে জীবনযাপন করতাম প্রবাসীর মতো, এইভাবে আমি প্রবাসীর মতো জীবনযাপন করি, আমার জন্য ভালো হবে। ঠিক আছে, আমি কিন্তু আবার চলে আসলাম শহরে। তো এখন কথা হলো যে প্রিয় বন্ধুরা, হ্যাঁ, আমি যে এই যে মানে চিন্তা করলাম বা আমি এইভাবে মন মানসিকতা আমি তৈরি করে আমি যে এলাকায় গেলাম, হ্যাঁ, তো এরকম কিন্তু হাজারো মানুষ, হাজারো ছেলেরা কিন্তু আমার মতো এরকম চিন্তা করে কিন্তু তারা কিন্তু চলে যায়। যাওয়ার পরে, এলাকায় যাওয়ার পরে সে আমার মতো একটা ধরা খায়, ছোট্ট করে একটা ধরা খায় সে কিন্তু তার যে কিছু টাকা গুছাইছিল, ঠিক আছে, সুন্দরভাবে চলার জন্য, হ্যাঁ, বা বাবা মা ভাই বোনদের সাথে একসাথে থাকবে বলে চিন্তা করছিল, এটা কিন্তু আর তাদের পক্ষে সম্ভব হয় না। এই হলো মূল কথা। ঠিক আছে প্রিয় বন্ধুরা, তো আমরা যারাই আছি বা আমরা যারাই এখানে শহরে বসবাস করি বা বিভিন্ন দূর দূরান্ত বা প্রবাসে আছি, আমরা প্রত্যেকেই অবশ্যই আমাদের এই জীবনের এই ভুলটা আমরা যাতে না করি। আমার ভুল থেকে আমি কিন্তু শিক্ষা অর্জন করছি। আর হচ্ছে আমি কিন্তু মানে সবাইকে আহ্বান জানাবো, প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই এলাকায় খোঁজ খবর, এলাকার মানুষের আর্থিক সচ্ছলতা এবং হচ্ছে চাহিদা সবকিছু বিবেচনা করে অবশ্যই তোমাদের কাঙ্ক্ষিত জীবন বা প্রবাসে তো আর সবসময় থাকতে পারবা না, তাই তোমাদের অবশ্যই এটা বিবেচনা করে